সো গাইস, এই মুহূর্তে আমরা দুই ভাই চ্যালেঞ্জ করতে চলেছি। আমরা রয়েছি নদীর একদম পাড়ে। আর তার কারণ বাইরে অনেক লোকজন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নদীর পাড়ের দিকে অনেক লোকজনই রয়েছে। তবে এই লোকজনকে এড়িয়ে আমরা দুজনে প্রাইভেট ভাবে এসেছি নদীর একদম নিরাড়ালে। এখানে কেউই নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কেউ নেই। এখানটায় আমরা একটা চ্যালেঞ্জ করব। কারণ এই চ্যালেঞ্জটা করতে গেলে অনেকে হাসতে পারে। আর এই হাসিটা যাতে অন্য কেউ না হাসে সেইজন্য আমরা প্রাইভেট ভাবে এসেছি শুধু তোমাদেরকে হাসানোর জন্য। তো সাবির, তুমি কি এই খেলাটা করতে রাজি আছো? হ্যাঁ, আমি রাজি আছি। দেখো, সাবির রাজি আছে বলে দিয়েছে। আর আমি জাকির, আমিও রাজি আছি। তো দেখাই যাক এই চ্যালেঞ্জটা কে জেতে। সো গাইস, তোমরা দেখো এই চ্যালেঞ্জটা কি হতে চলেছে আমাদের দুজনের মধ্যে। সো গাইস, আজকে আমাদের দুজনের চ্যালেঞ্জ হচ্ছে এই যে খালি জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই খালি জায়গার মধ্যে একটি সার্কেল আঁকা হবে। যেই সার্কেলের মধ্যে শুধুমাত্র একটি পা রাখা যাবে। সো গাইস, এই মুহূর্তে আমরা দুজন একসঙ্গে দাঁড়িয়ে আছি। এখন আমাদের একটা কাজ হচ্ছে, এখানটায় একটা সার্কেল আঁকতে হবে। আর সেই সার্কেলটা আঁকার জন্য আমরা এখন কোনো কিছু একটা খুঁজে বার করব। তো চলো খোঁজা যাক। দুজন দুদিকে খুঁজতে থাকি। আমি তো এখনো কিছু খুঁজেই পেলাম না। দেখাই যাক কি খুঁজে পাই। এখানে একটা ১০ টা নোট পেয়েছি। দেখি দাঁড়াও। আবে, তুমি নাকি কোথায় 10টা নোট দেখেছো? অবশ্যই একটি ১০ টাকার নোট কুড়িয়ে পেয়েছি। তবে এটি আমাদের কোনো কাজের নয়, যার জন্য এটা এর জায়গায় রেখে দিলাম। ঠিক আছে, তুমি ওটা ওখানেই রেখে দাও। আমাদের 10টা নোট দিয়ে কোনো কাজ হবে না। আমাদের এখন সার্কেল আঁকতে হবে। তাই আমরা এখনো খুঁজবো। তবে দূরে কিছু একটা দেখতে পাচ্ছি। ওখানে একটা বাড়ি পড়ে আছে। আমি ওই বাড়িটা তুমি তুলে নাও। হ্যাঁ, এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে সম্ভবত। ঠিক আছে, তুমি তাহলে এটা দিয়ে একটা ভালো জায়গা দেখে সার্কেল আঁকো, যেখানটায় আমাদের গাইজরা বুঝতে পারবে যে একটা সার্কেল তৈরি হয়েছে। এই তো চলো, এখানে একটা পরিষ্কার জায়গা পেয়ে গেছি আমি। ঠিক আছে, ওই পরিষ্কার জায়গাটার মধ্যে তুমি একটা সার্কেল আঁকো। পায়ের দেখতে পাচ্ছ ড্রয়িং ওরা করে সাইকেলটা করে নিচ্ছি। একটা সার্কেল। মোটামুটি একটা পা রাখা যাবে সেরকম একটা মাপ। তবে এই মাপ অনুযায়ী আমাদের পা রাখতে হবে। এর বাইরে যদি পা চলে যায় তাহলে আউট। আর আজকের দিনের জন্য সে হয়ে যাবে ডিসকোয়ালিফাই। তবে সময়ের অপেক্ষা, সময় যে যতক্ষণ ধরে ধরে রাখতে পারবে সেই হবে আজকের দিনের উইনার। তবে দেখাই যাক আজকে আমাদের দুজনের মধ্যে কে এই খেলায় উইনার হতে পারে। তো দেখাই যাক, চলো। সাবির, প্রথম রাউন্ডটা কে খেলবে, তুমি না আমি? ১ম রাউন্ডটা আমি খেলবো। তো সাবির ডিসাইড করেছে ওই প্রথম রাউন্ডটা খেলবে। তবে দেখাই যাক আমাদের দুজনের মধ্যে কে বেশিক্ষণ ধরে খেলতে পারে। তবে তুমি রেডি হয়েছো তো? হ্যাঁ, আমি রেডি আছি। সাবির রেডি। সো গাইস, তোমরা দেখতে থাকো কে আজকের দিনে উইনার হতে পারে। আমার বিশ্বাস আমিই হব। তো দেখাই যাক সম্ভবত। ঠিক আছে, তুমি ওই জায়গাটাতে পা রাখো। তোমার টাইম এখনই শুরু হবে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে, তুমি এবার রেডি হয়েছো। তুমি তোমার ব্যালেন্সটা রেখে তুমি এবার শুরু করে দাও। তোমার আরেক পা তুলে দাও। সার্কেলের মধ্যে মাত্র একটা পা থাকবে। 1, 2, 3। দেখাই যাক সাবির কতক্ষণ পর্যন্ত এই খেলায় জিততে পারে। তবে আমি তো বলবো সাবির একটু পরেই, ও বলছে অবশ্যই ও জিতবে। তবে ও একটু পরেই ওর ব্যালেন্স হারিয়ে ফেলবে, এটা আমি জানি। দেখা যাক। এখন ওকে কোনো গল্প শোনাই। তবে আমি ওকে কি গল্প বলতে শোনাবো? আমার এমনিতেই আমার একটা মনে পড়ছে। ছোটবেলায় আমার কাছে একবার খেলতেছিলে যে খেলাতে তুমি পড়ে গেছিলে। আজকে তুমি পড়েই যাবে। দেখো। ও বাবা, সাবির এখন জিতে শিখেছে। তবে সাবির দেখা যাক আর কতক্ষণ পর্যন্ত থাকতে পারে। আমার মনে হচ্ছে ওর আর বেশিক্ষণ সময় নেই। দেখো, ও কাঁপতে শুরু করে দিয়েছে। ও হয়তো এবারে পড়ে যেতে পারে। পড়ে গেল, পড়ে।
দেখতে পাচ্ছ সাবি পুরো পড়েই গেছে। আমি কি বলেছিলাম, ও ও ছোটবেলায় পড়ে গিয়েছিল, তবে এখন ও পড়ে গেছে। দুঃখিত, পারলাম না আমি। দেখো, ও বলছে মা দুঃখিত আমি পারলাম না, তবে আমি চেষ্টা করছি আমার মায়ের জন্য। তবে তোমার মা আমার মা একজনই। তবে আজকে দেখবো কে আজকে মায়ের জন্য বেশি সময় ধরে টিকতে পারে। চলো, তুমি রেডি? চলো। তুমি তো আমার থেকে অনেক তাড়াতাড়ি করে যাবে হচ্ছে। আমি তাই তুমি করে যাও। কিন্তু আমার মনে হচ্ছে তুমি করে যাবে, কারণ তুমি আমার থেকে খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়েছো। তুমি আমার থেকে অনেক আগে কোয়ালিফাই হয়ে গেছো। এটা দেখেছি আমি। সরি, আমি করে গেলাম, আমি চাটতে পারি। তবে কিছু মনে করো না, গাইস। আমরা বেশি বেশি আমাকে সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে হারাতে পারি। গাইস, আজকের সত্যি কথাটা বলতে সম্ভবত সাবিরই জিতেছে। না, সত্যি আমি জিতেছি। আরে ও তো নয়। আরে আমিও তো তোমাকে সাপোর্ট করছি যে সম্ভবত তুমিই জিতেছো। Guys, আজকে সাবির জিতেছে, আমার নাক কান কাটা গেছে। তবে ছোটবেলায় আমি ওকে হারিয়েছিলাম। অবশ্যই আমি ওকে হারিয়েছিলাম। আজ আমি তোমাকে হারিয়ে দিয়েছি। আজকে ও আমাকে হারিয়ে দিয়েছে। তবে আজকে মায়ের জন্য ওই জিতেছে, তাই উইনার ওকেই করলাম। আর আমাদের গিফটটা হচ্ছে ও মাকে কতটা ভালোবাসে সেটা আমি হেরে গিয়ে ওকে দেখালাম, আর ও জিতে গিয়ে মাকেও প্রমাণ করলো যে মাকে ও কতটা ভালোবাসে, আর আমি ওকে জিতে দেখালাম আমি ওকে মাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, আর তোমরা যদি তোমাকে ভালোবাসে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই, আর আমাদের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের দু ভাইকে সাপোর্ট করো, আর আমাদের দু ভাইয়ের সঙ্গে থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নদীর মাঝখানে পরের ভিডিওটা হবে। টাটা। মিথ্যে কথা। টাটা।